নৈহাটি বঙ্কিমাঞ্চলী স্টেডিয়ামে গণনা কেন্দ্রে নিরাপত্তার কড়াকড়ি। একে একে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এর জাতীয় কংগ্রেসের প্রার্থীরা গণনা কেন্দ্রে প্রবেশ করে। গণনা কেন্দ্রে ঢোকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে জানান, জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সময়ের অপেক্ষা সার্টিফিকেট হাতে পাওয়া। তার পাশাপাশি বিরোধী বিজেপি সহ সিপিআইএম এর আগেভাগেই ভোট গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ করছেন তিনি। আর ঘন্টা চারেক বাদে জয়ের শংসাপত্র নিয়েই এই বঙ্কিমাঞ্চলী স্টেডিয়াম থেকে বেরোবো। 2011 সালের পর থেকে দীর্ঘদিন পরে আজকে বিধায়ক হিসেবে আপনার বক্তব্য অনুযায়ী বিধায়ক হবেন। দল আমাকে স্বীকৃতি দিয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ পার্থভৌমিক আমার উপর আস্থা রেখেছে। আমি কৃতজ্ঞ এইভাবে আস্থা রাখার জন্য। একটা প্রশ্ন, ভোটের পরে অনেক সময় দেখা যায় নানা অশান্তি, হিংসার ঘটনা। দেখুন, কোথায় কি হয় আমি জানি না। 2011 সালের পর থেকে নৈহাটিতে কিছু হয়নি, আর হবেও না। বিরোধী বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে কারচুপি অভিযোগ করছেন। এখনো কাউন্টিং শুরু হলো না, এর মধ্যে অভিযোগ হয়ে গেল। ওকে অভিযোগে থাকতে বলুন, ওকে অভিযোগে থাকতে বলুন। মানুষের পাশে না থাকলে খালি অভিযোগ করে যায়। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, ওরা মানুষের পাশে থাকে না বলে অভিযোগ করে যায়। ঘটনা ঘটলে রুখবেন? একদম, কোথাও ঘটবে না, ঘটতে দেবো না। আমাদের নেতা প্রাথমিক ইতিমধ্যে দলের কমিটি ইনস্ট্রাকশন দিয়েছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা, কোনো রকম অশান্তি যেন না হয়, আর হবেও না। 11 সালের পর থেকে আজ অবধি হয়নি, হবেও না। নৈহাটির যে সংস্কৃতি, সেখানে দেখা গেছে বিজেপি প্রার্থীর সঙ্গে আপনার বন্ধুস্থানীয় সম্পর্ক, এবং সেখানে যে সৌজন্যের রাজনীতি আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামীতে। দেখুন, আমার বিরুদ্ধে যারা আছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমি তাকে আমার মনোনয়ন জমা দেওয়ার দিন তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছি। সিপিআইএমএলেরও যিনি প্রার্থী, আমার থেকে বয়সে অনেক বড়, আমিও ওনার পায়ে হাত দিয়ে ওনার আশীর্বাদ নিয়েছি। এবং বিজেপির যিনি প্রার্থী, বয়সে হয়তো একটু ছোট, তার সাথে আমার ফোন নম্বরটা সে খুব যত্ন করেই রেখেছে। তার অনেক অভিযোগ আপনাদের মুখ থেকে শুনছি, তা আমার নাম্বার যখন সে যত্ন করেই রেখেছে, ইতিমধ্যে বেশ কয়েকবার ফোন করেছে, তাকে বলবেন যোগাযোগ করতে, পাশে আছি। দেখুন, আমাদের পূর্ব অভিজ্ঞতা তো ভালো না। 2021, 2024-এর আমাদের অভিজ্ঞতা ভালো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশা রাখছি নিশ্চিতভাবে প্রশাসন সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সহযোগিতা করবে। যদি সেটা হয় ভালো, আর যদি না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে দল যা ডিসিশন নেবে হবে। প্রতিবারই কিন্তু আপনারা বলে এসেছেন যে যেখানটা যে জোর করে কিন্তু এজেন্টকে সরিয়ে দেওয়া হয় বা ব্যালট বক্স বদল করা হয়, এইবারেও কি সে অভিযোগ রাখছেন? না না না, সেটা রাখছি কিনা এখন কি করে বলবো, আশঙ্কা করতে পারি, কিন্তু অভিযোগ তো রাখলেই হলো না, আমাকে দেখে তারপরে অভিযোগ করতে হবে। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই গণনা কেন্দ্রে মোতায়েন রয়েছে। হ্যাঁ, তো সেখানে কি আছে? আরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাক আর 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাক, বিষয়টা তো সেটা না। বিষয়টা হচ্ছে আপনি কি চাইছেন, আপনি কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন না গণতন্ত্রের বিরুদ্ধে যেতে চাইছেন? যদি দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন জোরজার করলে রাস্তা অবরোধ করা হবে, তো আমিও তো তাই বললাম। আমরা আমাদের দলের নেতারা যা বলে আমরা সেই কথা অনুযায়ী চলি। সর্বশেষ পরিস্থিতিতে কি প্রত্যাশা করছেন? আগেও বলেছি, এখনও বলছি, ভোটের দিন ওরা যা করেছে, তারপরে নতুন করে আজকে যদি নতুন কোনো চুরি না করে, জিত ভারতীয় জনতা পার্টির এই বিধানসভায় হচ্ছে, এটা আপনি নিশ্চিত থাকুন। 64% হচ্ছে পোল নৈহাটিতে, সেখানে দাঁড়িয়ে কত সংখ্যক মানুষের সমর্থন আশা করছে? হ্যাঁ, মানুষ তো সম্পূর্ণ আমাদের সঙ্গে রয়েছে। এখন 64-এর মধ্যে কত ওরা ছাপ্পা মেরেছে সেটা তো বিষয়। আইবি বলছে একটা সংখ্যা, বলছে আমাদেরকে যে এত ছাপ্পা মেরেছে। তারপরেও বলছি যদি সেটুকু হয়ে ওরা থেমে থাকে, তারপরেও ভারতীয় জনতা পার্টির জয় এখানে নিশ্চিত।